যদি মনুষ্যত্বের বিন্দু পরিমাণ ওই মানুষগুলোর অন্তরে থাকতো, তাহলে আজকে বাংলাদেশের 29 লক্ষ মানুষকে নিঃস্ব করে দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের সামনে তাদের নিজেদের নারী ছেঁড়া বন্ধন সন্তানকে পানিতে ভাসতে দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে কুমিল্লার সেই ভাইরা বড়ই অসহায়ত্বের মধ্যে আছে, খাবার নাই, থাকার জায়গা নাই। যারা মারা গেছেন তাদেরকে দাফন করবেন সেই জায়গাটুকু পর্যন্ত নাই। তাদের বিপদে আমাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع صدق الله مولانا العظيم شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত সমস্ত রকম ঝামেলা থেকে মুক্তি দিয়ে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে গাজীপুর ঐতিহ্যবাহী এলাকা শফিপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামি মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। শুধু সুস্থ সবল রেখে শেষ করেননি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম পালনের সুযোগ করে দিয়েছেন। আজকে আমাদের ভাই বোন নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহের উত্তরাঞ্চল, সুনামগঞ্জ যে এলাকাগুলো বন্যা কবলিত, যে এলাকাগুলো মানুষ বন্যায় কবলিত অবস্থায় আছে, বন্যায় বাড়ি ঘর হারিয়েছে, তাদের নামাজ পড়ার জায়গা তো বর্তমানে দূরের কথা। গতকালকে দেখলাম একজন মানুষ মারা গেছে, তাকে দাফন করবে এতটুকু মাটি পর্যন্ত পাচ্ছে না। সব ইচ্ছা কার? জোরে বলেন কার? হয়তো এটা আমাদের জন্য না কোনো একটা পরীক্ষা, এটা আমাদের জন্য হয়তো একটা ইমানি পরীক্ষা। তাহলে যেহেতু তারা আমাদের ভাই, তারা যেহেতু বিপদগ্রস্ত, বর্তমানে অসহায় অবস্থা আছে, তাদের ব্যথায় আমরাও ব্যথিত। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই বিপদ খুব দ্রুত গতিতে কেটে তাদেরকে যেন আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে দেয়। সকলে বলে আমিন। ভাই কথা না বলি, দেখুন কার বিপদ কখন আসে এটা কেউ বলতে পারে না। এই যে আমাদের নোয়াখালীর, ফেনীর ভাইগুলো, কুমিল্লার ভাই বোনগুলো, তারাও কিন্তু আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করেছে।
কিন্তু এক বন্যাতেই তারা একেবারেই নিঃশেষ হয়ে গেছে। এমন পরিবার আছে না নাই? আছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই, নদীর এপার ভাঙ্গি ওপার গড়ি। এই সব ক্ষমতা আল্লাহ। আজকে আমরা আমাদের ভাইদের বিপদের সময় পাশে দাঁড়ানো, এটা হচ্ছে মুসলমানের কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে তাদের বিপদে যদি আমরা হাল ছেড়ে দেই, দূরে সরে যাই, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী এক মুসলমান অন্য মুসলমানের ভাই। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যখন একজন মানুষ আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কারণে আজকে আমাদের ভাইদের বিপদ, তাদের বিপদে যেভাবেই হোক, যার যতদূর সাধ্য আছে, যার যতদূর সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো উচিত। জোরে বলেন ঠিক কিনা? যে জায়গায় আছেন, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন তাদের জন্য সহযোগিতা করার। যদি না পারেন তাহলে নামাজ পড়ে দোয়া করবেন, চোখের পানি ফেলে দোয়া করবেন। এটাই হলো মুসলমানের কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? আজকে তারা যেই দুর্ঘটনার কবলে পড়েছে, যে বন্যার কবলে পড়েছে, সেই দুর্ঘটনা আমাদের জীবনে আসতে পারে কি পারে না? এক মা, গর্ভবতী এক মা বলতেছে, আমাকে একটু ধরো, পানি থেকে উঠতে পারতেছে না। সে বলতেছে, আমি 9 মাসের গর্ভবতী, আমার পেটে সন্তান বাচ্চা, আমাকে একটু ধরো, আমি পানি থেকে উঠতে পারতেছি না। তাহলে কতটুকু অসহায়ত্ব হলে এভাবে কাকুতি মিনতি করে। শুধু তাই নয়, এক বাবা বলতেছে, আমার 4টা সন্তান, আমি 2টা সন্তানকে কোনো রকম নিয়ে আসতে পারলাম, আর 2টা সন্তানকে আমার চোখের সামনেই পানিতে ভেসে যাইতে দেখলাম। এখানে যে বাবারা উপস্থিত আছেন, যে মায়েরা আমার কথাগুলো শুনছেন, একটু উপলব্ধি করে দেখেন তো, আপনার চোখের সামনে যদি আপনার সন্তানগুলো পানিতে ভেসে যায়, তাহলে পৃথিবীর মধ্যে জমিনের নিচে, জমিনের উপরে, আকাশের নিচে আপনার চাইতে বড় অসহায় আর কেউ হতে পারে না। তাহলে তারা কত বড় অসহায়ত্বের মধ্যে আছে। এই কারণে আমাদের করণীয় হলো 2টা। যার যতদূর সামর্থ্য আছে, এবিলিটি আছে, সেই অনুপাতে তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে, যদি আমাদের সামর্থ্য না থাকে, এবিলিটি না থাকে, তাহলে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, কান্নাকাটি করা, রুনাজারি করা, যাতে করে আল্লাহ তাআলা তাদের এই বিপদ খুব দ্রুত গতিতে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সেই বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই বোন সকল পরিবারকে যেন খুব দ্রুত সেই বিপদ থেকে মুক্তি দিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বাংলাদেশের সমস্ত মানুষকে যেন দল মত নির্বিশেষে তাদের পাশে সহযোগিতায় দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমি আপনাদের খেদমতে ধারাবাহিক আলোচনা করছি কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল বাকারার আলোচনা শুরু করেছি। আমরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। আজকেও 30 নম্বর আয়াতের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব, যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ মানব সৃষ্টির রহস্য নিহিত রেখেছেন। আজকে যে আপনি আব্দুর রহিম, আমি যে আনসারুল হক মিজান,
আপনি যে আব্দুল করিম, আপনি যে আব্দুল কাদের, আসলে আমার সূচনাটা কিভাবে হয়েছিল, আপনার সূচনাটা কিভাবে হয়েছিল, সেই ইতিহাস, সেই রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে নিহিত রেখেছে। আজকে সেই মানব সৃষ্টির রহস্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন বলেছিল, আল্লাহ, যে মানুষ তুমি বানাইবা ওরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, নিজেরাই নিজেদের রক্তপাত ঘটাবে। যেই মানুষ নিজেরাই নিজেদের রক্তপাত ঘটাবে, মারামারি করবে, খুনাখুনি করবে। বর্তমানে তাকায়া দেখেন আমাদের বন্ধু দেশ যদি রাতের আধারে সেই ডুম্বুর বাঁধন খুলে না দিত, তাহলে আজকে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হতো না। তাহলে তারা আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? আপনারাই বললেন, আমি কিন্তু বলি নাই। তাহলে দেখুন, মানবতা বলতে একটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যে মানুষ এই পরিচয় দেওয়ার অধিকার আপনার ভিতরে থাকে না। আজকে আপনি রাতের আধারে বাঁধন খুলে দিয়ে 29 লক্ষ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিঃস্ব করে দেওয়া, এটা মানবতার কোনো সূত্রের ভিতরেই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? তারপরও আপনি গান গাবেন, আপনি মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। মানুষ এখন আর কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। জোরে জোরে বলেন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, এখনো যারা ওই আমাদের বন্ধুদের প্রেমে পড়ে আছেন, বন্ধু দেশের প্রেমে হাবুডুবু কাচ্ছেন, বুঝতে হবে তারাও মানবতার নামে শত্রু। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের শত্রুর বন্ধু যে হয়, সেও বাংলাদেশের শত্রু। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আপনি শত্রুই না হবেন, বন্ধুই হবেন, তাহলে রাতের আধারে বাঁধন খুলে দিয়ে 30 লক্ষ মানুষকে আজকে বিপদের মুখে ঠেলে দিতেন না। জোরে বলেন ঠিক কিনা? একজন দুইজন নয়। আসুন, জাতি, মত, দল নির্বিশেষে সেই 30 লক্ষ মানুষের মধ্যে শুধু খালি মুসলমানই নয়, অন্য জাতি আছে না নাই? জোরে বলেন, ওই এলাকায় হিন্দু ভাইরা বসবাস করে কি করে না? করে। হাজার হাজার হিন্দু মানুষ বসবাস করে। তাহলে মূল পরিচয় হলো, যারা শান্তি চায় না, অশান্তি লাগিয়ে রাখতে চায়, আসলে ওরা ধর্মের তোয়াক্কা করে না। ওদের উদ্দেশ্য হলো এই জমিনের মধ্যে ফাসাদ লাগাইয়া রাখা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ বানাইতে চাইলেন, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, ওই মানুষগুলো যে তুমি বানাইবা, ওরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে। আল্লাহ বলছে, যারা খুন খারাপি করবে, মারামারি করবে, রাহাজানি করবে, দর্শন করবে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যদিও তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, যদিও তাদের হাত থাকে
যদিও তাদের পা থাকে, যদিও সে মানুষের মতো কথা বলে, যদিও সে মানুষের মতো বুদ্ধি কাঠায়, আল্লাহ বলে ওরা মানুষ নয়, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি, রাতের আধারে বাঁধন খুলে দে বাংলাদেশের 29 লক্ষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান সহ 29 লক্ষ মানুষকে যারা আজকে বিপদের সম্মুখে ঠেলে দিয়েছে, তাদের নিঃস্ব করে দিয়েছেন। নিঃসন্দেহ এই মানুষগুলো কোন মানুষ হতে পারে না, জানোয়ার। জুড়ে বলেন ঠিক কিনা? জানোয়ারের চাইতেও অধম। জুড়ে বলেন ঠিক কিনা? তারপরও যদি আপনি সেই বন্ধু দেশের জন্য মায়া কান্না কান্দেন, বুঝতে হবে আপনিও তাদের কাতারেই। জোরে জোরে বলেন ঠিক কিনা? নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন। আজকে অন্ধত্বের ভালোবাসায় পড়ে তারপরে যদি আপনি তাদের পক্ষ হয়ে কথা বলেন, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, যারা খুন খারাপি করবে, মারামারি করবে, রাহাজানি করবে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরারে দেখতে যদিও মানুষের মতো দেখা যায়, আসলে ওরা মানবরূপী পশু, ওরা মানুষরূপী জানোয়ার। এবার আসেন ফেরেশতাদের উত্তরে যে আল্লাহ আবার বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলছো যেই মানুষ আমি বানাইবো সেই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে। কিন্তু শুনে রাখো, যেই মানুষগুলো আমি আল্লাহর রবের ভয় অন্তরের মধ্যে রাখবে, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে, ওই মানুষগুলোর দ্বারা মানুষের উপকার ছাড়া আর কিচ্ছু হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, সেই মানুষগুলোর দ্বারা অন্যের ক্ষতি হওয়া তো দূরের কথা, উপকার ছাড়া আর কিচ্ছু হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখুন, আমার নোয়াখালী, কুমিল্লা, সুনামগঞ্জ, ময়মনসিংহের উত্তর অঞ্চল, দুর্গাপুর, বিরিশ্রী সহ যে অঞ্চলগুলো আজকে বন্যায় প্লাবিত হয়েছে, আল্লাহু আকবার, গতকালকে থেকে আমরা দেখছি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যে যেভাবে পারতেছে, কেউ স্টিমার নিয়ে, কেউ স্পিড বোট নিয়ে, কেউ নৌকা নিয়ে, কেউ খাবার নিয়ে, কেউ টাকা নিয়ে, কেউ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এখনো মানবতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালোর মধ্যে তো দুই সাইডটা খারাপ থাকবেই। জোরে জোরে বলেন ঠিক কিনা? যদি না থাকে তাহলে ভালোর মূল্যায়ন করা যাবে? জোরে বলেন যাবে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, যে মানুষগুলোর অন্তরে আমি রবের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, ওই মানুষগুলোর দ্বারা ক্ষতি হবে না উপকার ছাড়া। ওই মানুষগুলোই মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে এক ভাই ফেসবুক, টুইটারে একটা লেখা লিখেছেন, তার ভাষ্য ছিল এমন, কয়েকজন স্কুলের ছাত্র ভাই তারা ওই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য যখন সাহায্য উঠাচ্ছিল, এমন সময় একজন ফকির
যে হাঁটতে পারে না, প্রতিবন্ধী সে ছাত্র ভাইদেরকে বলতেছে, আমি আজকে যা কামাইলাম, যা রোজগার করলাম, যত টাকা মানুষের কাছ থেকে হাত বাড়ায় নিলাম, সমস্ত টাকা আমি ওই বন্যার্তদের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনো মানবতা পৃথিবীতে আছে না নাই? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, তাদের মধ্যে যারা আমি আল্লাহকে মানবে না, রব বলে স্বীকার করবে না, ওদেরকে মানুষ বলা যাবে না, মানুষ বলে গণ্য করা যাবে না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা মারামারি করবে, খুনাখুনি করবে, রাহাজানি করবে, দর্শন করবে, যারা অন্যের অধিকার হরণ করবে, যদিও দেখতে তারা মানুষ, যদিও তাদের পা আছে, হাত আছে, কথা বলে, মেধা আছে, কিন্তু তারা মানুষ রূপী জানোয়ার। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, ফেরেশতাদের উত্তরে আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানো না, দেখবে ওই মানুষের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তারা অন্যায় কাজের মধ্যে যাবে না, নিজেরা তো যাবেই না, অন্য কেউ অন্যায় কাজ করার জন্য নিষেধ করবে, অন্য কেউ অন্যায় কাজ করতে বারণ করবে। আল্লাহ বলেন, ওই মানুষগুলো হলো আমার জান্নাতীর বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহান রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন জমিনের মধ্যে প্রতিনিধি বানাবেন, মানব বানাবেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য মানব সম্প্রদায় সৃষ্টি করবেন, মানব জাতি সৃষ্টি করবেন। সিদ্ধান্ত হয়ে গেল। এবার আল্লাহ দায়িত্ব দিলেন 4 জন ফেরেশতাদেরকে, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহ বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিলেন। সর্বপ্রথম মিকাইল আলাইহিস সালামকে বললেন, যেহেতু আমি বনি আদম বানাবো, মাটির প্রয়োজন, বনি আদম বানাবো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে, নিশ্চয় আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করছি, মাটির নির্যাস থেকে বনি আদমকে আমি বানাইছি। আল্লাহ বলেন, মিকাইল যাও জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাইয়া জমিনটা মাপ দাও। মাপ দেওয়ার পর মধ্যবর্তী জায়গা যেখানে হয়, মধ্যবর্তী স্থান যেখানে হয়, জমিনের মধ্যবর্তী স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, যেই মাটির দ্বারা আমি আদম সন্তান বানাবো, আদম জাতি বানাবো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মিকাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, জমিনের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে যখন মাপ দিলেন, মাপ দেওয়ার পর মধ্য জায়গা, যেই জায়গাটা পড়েছে সেই জায়গাটা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহর স্থান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে মধ্যপ্রাচ্য বলা হয়। দেখবেন মিডিয়াগুলো বলে মধ্যপ্রাচ্য, আরব দেশগুলো, পৃথিবীর মধ্যস্থান হলো সেই সৌদি আরবের বাইতুল্লাহর যে জায়গা, সেই জায়গাটা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ইসলাম ধর্মের ভিত্তিগুলো যে কত শক্ত, কত মজবুত,
যদি আপনি গবেষণা করেন, আল্লাহু আকবার, এই ইসলাম ধর্মের ভিত্তি নিয়ে, মজবুতি নিয়ে, শিকড় নিয়ে গবেষণা করে করে হাজার হাজার লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও জমিনটা মাপ দাও, মাপ দিয়া মধ্যবর্তী জায়গা যেটা আছে সেই জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, যে মাটির দ্বারা আমি বনি আদম বানাবো। মিকাইল আলাইহিস সালাম জমিন মাপ দিলেন, মাপ দেওয়ার পর জায়গা পেলেন বাইতুল্লাহর যে জায়গা। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যেখানে হজ করতে যায়, উমরা পালন করতে যায়, যে গড়ের চতুর্পাশে 7টা তোয়াফ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে রব আমি হাজির, হে রব আমি হাজির, এমন বলে যে বাইতুল্লাহর ঘরের চতুর্পাশে মানুষগুলো ঘুরে হাজি সাহেবরা চক্কর দেয়, ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্য জায়গা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া, তখন বাইতুল্লাহ ছিল না, সেই মাটিতে দাঁড়ায়া মিকাইল আলাইহিস সালাম এবার মাটি নিবেন মানুষ বানানোর জন্য, আদম আলাইহিস সালামকে বানানোর জন্য। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মিকাইল আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত নিলেন, মাপামাপি শেষ করলেন, এবার মাটি নেওয়ার জন্য যখন জমিনের মধ্যে হাত বাড়াবেন, এমন সময় জমিনের জবান খুলে গেল, জমিনের জবান খুলে গেল। জমিন ডেকে ডেকে বলতেছে, গো আল্লাহর ফেরেশতা মিকাইল, আমি একটা কথা বলতে চাই। কান্নার রূপে কান্না করে বলতেছে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মিকাইল আলাইহিস সালাম বলছে, কি বলতে চাও? বলে, মিকাইল তুমি কি জানো আমি মাটির দ্বারা আল্লাহ কি বানাইবে? মিকাইল আলাইহিস সালাম বলে, হ্যাঁ জানি, মানুষ বানাইবে, একটা সম্প্রদায় বানাবে, একটা জাতি গোষ্ঠী বানাবে। মিকাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মাটি কেঁদে কেঁদে বলতেছে, ও মিকাইল তুমি তো জানো না যে মাটির দ্বারা আল্লাহ মানুষ বানাবে, একটা দল আল্লাহর গোলামির মধ্যে নিয়োজিত থাকবে, আর একটা দল আল্লাহর নাফরমানির মধ্যে নিয়োজিত থাকবে। তাই আমি মাটি চাই না, আমি মাটির দ্বারা এমন কোনো মানুষ সৃষ্টি হোক যারা আমার সৃষ্টিকর্তার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মাটি বলতেছে, আমি চাই না আমি মাটির দ্বারা এমন কোনো গোষ্ঠী, এমন কোনো জাতি বানানো হোক যেই জাতি তার রবকে ভুলে যাবে, যেই জাতি তার পালনকর্তাকে ভুলে যাবে, যেই জাতি তার রবকে ভুলে যে নিজের পিছনে নিজে লেগে যাবে। আমি চাই না আমি মাটির দ্বারা এমন কোনো জাতি বানানো হোক। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মাটি যখন এমনভাবে কান্না শুরু করিয়া দিল, এক পর্যায়ে মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, ধরে রাখতে পারলেন না। মিকাইল আলাইহিস সালাম আবার চলে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মিকাইল মাটি কোথায়? মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যখন মাটির কাছে গেলাম, মাটি আনতে গেলাম, এই বলে মাটি এমন কান্না শুরু করে দিয়েছে, যার কারণে মাটি আমি আনতে পারলাম না। এক পর্যায়ে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকেও পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালামও মাটি নিতে পারে না, মাটি পুনরায় কান্না শুরু করে দিল। মাটি বলে, আমি চাই না আমি মাটির দ্বারা এমন কোনো জাতি বানানো হোক যেই জাতি তার রবের সঙ্গে বেঈমানি করবে, তার রবের প্রতি আত্মশীল হবে না, রবের মানবে না। ইসরাফিল সালাম হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করল, তিনি আসলেন ওই বাইতুল্লাহর জায়গা থেকে মাটি নেওয়ার জন্য। আবার মাটি পুনরায় কান্না শুরু করিয়া দিল। মাটির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালামও নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই। জিবরিল আমিন আলাইহিস সালামও চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলো, কেন মাটি আনতে পারো নাই? জিবরিল আমিন আলাইহিস সালাম কি উত্তর দিল? এবার আল্লাহ ডাক দেয়, ও আজরাইল, যাও যাও যাও, তুমি জমিনের মধ্যে যাও। ইসরাফিলকে পাঠাইলাম, মাটি আনার জন্য আনতে পারে নাই।
মিকাইলকে পাঠাইলাম, মাটির জন্য আনতে পারে না। জিবরাইলকে পাঠাইলাম, মাটি আনার জন্য আনতে পারাই। আজরাইল যাও যাও যাও, জমিনের মধ্যে যাও, মধ্যবর্তী জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, যেই মাটির দ্বারা আমি বনি আদম বানাবো। আজরাইল আলাইহিস সালাম যখন ওই জমিনের মধ্যে আসলেন, জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে আইসা দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মাটি পুনরায় কান্না শুরু করে দিল, ডেকে বলে, ভাই আজরাইল, আমাকে তুমি নিও না। যদি তুমি আমাকে নাও, আমি মাটির দ্বারা এমন জাতি বানাবে যারা তার রবকে ভুলে যাবে, যারা তার প্রভুকে ভুলে যাবে, মারামারি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে। শুধু তাই নয়, একজন আরেকজনের হক নষ্ট করবে। তাই আমি মাটি চাই না, আমি মাটির দ্বারা এমন কোনো জাতি বানানো হোক। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এইভাবে যখন মাটি কান্না শুরু করিয়া দিল, আজরাইল আলাইহিস সালাম মাটির কান্নার প্রতি উত্তরে ডেকে বলছে, হে মাটি শুনো, তুমি আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। তোমার সৃষ্টিকর্তাও আল্লাহ, আমার সৃষ্টিকর্তাও আল্লাহ। তুমি যতই কান্নাকাটি করো না কেন, যতই চোখের পানি ফেলাও না কেন, আমার রব আমারে হুকুম দিছে, আমি তোমার থেকে আমি মাটি নিয়েই ছাড়বো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম সেদিন জমিন থেকে মাটি নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হয়ে গেল, আল্লাহ বলল, আজরাইল, তুমি মাটি আনতে পারলে? মাটি কি কোনো রকম তোমার কাছে কিছু বলে নাই? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ বলেছে, কিন্তু আমার মাটির কান্নার চাইতে তোমার হুকুমের দাম আমার কাছে বেশি ছিল, যার কারণে আমি মাটির কান্না কোনো রকম সহ্য করি নাই, কোনো রকম কর্ণপাত করি নাই। তোমার হুকুম পালনের জন্য আমি এক মুষ্টি মাটি নিয়ে আসলাম। আল্লাহ ডেকে বলেন, ও আজরাইল শুনো, মিকাইলকে পাঠাইলাম মাটি আনার জন্য, আনতে পারে নাই। ইসরাইলকে পাঠাইলাম মাটি আনার জন্য, আনতে পারে নাই। জিব্রাইলকে পাঠাইলাম মাটি আনার জন্য, বনি আদম বানানোর মাটি আনতে পারে নাই। কিন্তু তুমি পেরেছো। শুনো, আজকে থেকে ওই মানুষের মৃত্যুর দায়িত্বটাও আমি আল্লাহ তোমার হাতে দিতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলল, আজরাইল এই মানব সম্প্রদায়ের মৃত্যুর দায়িত্ব তোমার হাতে দিতে চাই, আজরাইল ডেকে বলে, আল্লাহ তুমি এটা করিও না, আমার উপরে মৃত্যুর দায়িত্ব দিও না। কেননা আমি যখন মায়ের কোল থেকে সন্তানের মৃত্যু দিব, সন্তানের আত্মাকে হরণ করব, তখন মা আমার বিরুদ্ধে বদদোয়া করবে, বাবা আমার বিরুদ্ধে বদদোয়া করবে। সন্তানের কাছ থেকে যখন বাবাকে মৃত্যু দেব, তখন সন্তান আমার বিরুদ্ধে বদদোয়া করবে। এই কারণে তুমি আমাকে এমন দায়িত্ব দিও না। আল্লাহ বলে, আজরাইল শুনো, আমি তোমাকে এই দায়িত্ব দিব দুষ্রূপের উপরে, দোষারূপের উপরে। কেননা একজন মানুষ যখন মারা যাবে, তোমার কথা বলবে না, মানুষটা জ্বরে মারা যাবে, অথবা পানিতে পড়ে মারা যাবে, আগুনে পড়ে মারা যাবে, তোমার কথা কেউ বলবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আজরাইল যেহেতু তুমি মাটি আনলা, এই দায়িত্বটা তোমাকেই দিতে চাই। আজরাইল বলল, আল্লাহ এই দায়িত্বটা আমাকে দিও না। কেননা আমি যখন সন্তানকে মায়ের কোল থেকে মৃত্যু দিব, তখন সন্তানের সুখে মা আমার বিরুদ্ধে বদদোয়া করবে, বাবা আমার বিরুদ্ধে বদদোয়া করবে, অথবা মা বাবার সামনে যখন সন্তানকে বিদায় করে নিয়ে আসব, তারা আমার প্রতি লানত দিবে। আল্লাহ বলে, আমি এই সিস্টেমই রাখবো না। একজন মানুষ যখন মারা যাবে, কেউ কাউকে জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল, তখন বলবে মরে গেল, জ্বরে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজরাইল তোমার কথা বলবেই না। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ কি একটা সিস্টেম করে দিল। আসলে যখন মানুষ মারা যায়, আমরা কি আজরাইলের কথা বলি যে মানুষটা জ্বরে মারা গেছে, পানিতে মরে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে। আল্লাহ বলে, আজরাইল তোমার এই বিষয়ে টেনশনের দরকার নাই। যেদিন থেকে মানব দেহ বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে মাটি নিয়ে
সেই জায়গা থেকে আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিল, সেদিন থেকে আল্লাহ বলেছিল, শোনো, এই মানুষ সবাই নিমক হারাম হবে না, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে ওই মানুষগুলো সর্বদাই সর্বক্ষণ ভালো কাজ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণেই শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে যেই বিষয়গুলো আল্লাহ জানাইলেন, যে ফেরেশতারা বলল এই মানুষ তো মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহ আবার অন্যত্র এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, যদিও দেখতে তারা মানুষ, যদিও হাত আছে, পা আছে, কথা বলে, মেধা আছে, আসলেও তারা মানুষ নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কথা কার? জোরে বলেন কার? যদি মনুষ্যত্বের বিন্দু পরিমাণ ওই মানুষগুলোর অন্তরে থাকতো, তাহলে আজকে বাংলাদেশের 29 লক্ষ মানুষকে নিঃস্ব করে দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের সামনে তাদের নিজেদের নারী ছেঁড়া বন্ধন সন্তানকে পানিতে ভাসতে দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয়, যদিও দেখতে মানুষ, আসলেও তারা মানুষ রূপে হায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই আমাদেরকে ওই গুণগুলো পরিহার করতে হবে যেই গুণগুলোর দ্বারা আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ বলেছেন, তোমরা ওই গুণগুলো তোমরা ধরো, যেই কাজগুলো আমি আল্লাহ তোমাদেরকে করতে বলেছি, ধরতে বলেছি। আজকে তারা বিপদে আছে। আল্লাহ বলছেন, একজন বিপদে যদি অন্যজন আগায়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর কোনো প্রান্তরে যদি কোনো একজন মুসলমান ব্যথাগ্রস্ত হয়, ব্যতীত হয়, অন্য মুসলমান যদি তার কারণে ব্যতীত না হয়, তাহলে সে মুসলমান পরিচয় দিতে যেন লজ্জাবোধ করে। তাহলে আজকে দেখুন, আজকে কুমিল্লার সেই ভাইরা বড়ই অসহায়ত্বের মধ্যে আছে, খাবার নাই, থাকার জায়গা নাই। যারা মারা গেছেন তাদেরকে দাফন করবেন, সেই জায়গাটুকু পর্যন্ত নাই। তাদের বিপদে আমাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কারণে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের মসজিদ থেকে এইভাবে জোরালোভাবে আমরা কোনো আয়োজন করতে পারি নাই। যেই আয়োজন আমাদের কমিটি ভাইরা এবার করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের অত্র মসজিদ কমিটির সকলেই, আমাদের অত্র ওয়ার্ডের কমিশনার সাহেব সহ তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা ওই অসহায়দের পাশে, বন্যাত্মদের পাশে ইনশাআল্লাহ আমরা আর্থিক সহযোগিতা, খাদ্য সামগ্রী সহযোগিতার জন্য আমরা ইনশাআল্লাহ কালকের মধ্যেই যাওয়ার চেষ্টা করব। এই কারণেই আপনাদের কাছে, সকলের কাছে আমি উদারত আহ্বান রাখবো, ইমাম হিসাবে এখানে আমার 5000 মুসল্লি ভাই আছেন। যদি কথার কথা 1 টাকা করেও 5000 মুসল্লি ভাইরা দেয়, তাহলে কত হাজার হয়? 5000। এরকমভাবে যদি 10 টাকা করে দেওয়া হয়, তাহলে 1 লাখ হয়ে যায়, 50,000 হয়ে যায়। যদি 20 টাকা করে দেয় 1 লাখ হয়ে যায়। যদি 100 টাকা করে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে প্রায় 10 লাখ টাকার মতো হয়ে যায়। এরকম